9:28 আর আমাদের এই বছরের ফার্স্ট ট্রিপ, যদিও শর্ট ট্রিপ কিন্তু ফার্স্ট ট্রিপ। আমাদের জিনিসপত্র সব চলে এসেছে। যতক্ষণ না ব্যাগপত্র নিয়ে হাওড়া স্টেশনে আসবো ততক্ষণ মনেই হয় না কোথাও বেড়াতে যাচ্ছি। তো আলটিমেটলি বছরের প্রথম ট্রিপ, যদিও খুব ছোট ট্রিপ কিন্তু তাও আমরা যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। রুমস অ্যান্ড ডিলাক্স স্যুট এইদিকে রয়েছে। তো তোমরা যদি আমার ভিডিও না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এখানে কিভাবে থাকা যায়, তো সেই ভিডিওটা দেখে নিও। এখানে একমাত্র যে টিকিট কাটতে হয় সেই টিকিটে পিএনআর নাম্বার থাকলে তবেই এখানে কিন্তু থাকা যায় 24 ঘন্টার জন্য। ওকে, তো চলো আমরা নিউ প্ল্যাটফর্মে ঢুকছি। মানে বলছে 19 নম্বর প্ল্যাটফর্মে নাকি ট্রেনটা আসবে, তো সেই জন্য আমাদের নতুন প্ল্যাটফর্ম দিয়ে ঢুকতে হবে। এখানে আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, টিকিট দেখিয়ে এখানে রেস্ট করা যায়। আর যদি খাওয়ার দরকার হয় তাহলে এমনিতেই থাকা যায়, এমনিতেই ঢুকে পড়ে এখানে খাওয়া যায়। এখন বাজে 11:02। আমাদের ট্রেন কিন্তু 11:35। তো ট্রেনের স্ট্যাটাস একটু দেখাই। 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এইটা হলো 11:35 ছাড়বে, কিন্তু এখানে কিন্তু স্টেশনের কোনো কিছুই বলেনি। তো আমরা এই যে সহযোগে গেলাম, তো এখান থেকে বললো যে 19 অথবা 20 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা আসবে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাবা মার কাছে। ভাবছি একেবারে 19-20 ওই প্ল্যাটফর্মে গিয়ে একটুখানি আমরা ওয়েট করি, কারণ ট্রেন এসে গেলে তাহলে খুব হই হুল্লোড় হবে। আর আমাদের যে কোচটা সেটা হলো ইঞ্জিনের পরে আরো দুটো কোচের পরে, মানে 3 নম্বর কোচ। তো সেটা এই দিক থেকে হবে না ওই দিক থেকে হবে, সেটাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আর 12টা কোচ আছে আমাদের এই যে ট্রেনটা সেটাতে, মানে একদম লোকাল ট্রেনের মতো। তো দেখা যাক কিরকম কোচ। আর এটা 2 টায়ার এসি, আমরা যেটা কেটেছি শেষ মুহূর্তে কেটেছি, সেই জন্য 3 টায়ার এসি পাইনি, 2 টায়ার এসিতে আমরা 19 আর 20 নম্বর স্টেশন একদম পাশাপাশি। তো আমরা এখানে যে কোনো একটা স্টেশনে ওয়েট করতেই পারি। আর এখানে আগে থেকেই অন্য একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটার সময় কিন্তু আগেই ছিল। শেষকালে এই ট্রেনটা এখান থেকে ছাড়লো, 19 নম্বর প্ল্যাটফর্মে আসে বরাবর এই ট্রেনটা চক্রধরপুর। তো দেখা যাক কতক্ষণে আসে। এখন তো 11:27 হয়ে গেছে, 11:35 আমাদের ট্রেন ছাড়ার কথা। আর কোচ কিভাবে পাবো ওইটাই একটু টেনশন হচ্ছে। এটা হলো কামাখ্যা পুরী এক্সপ্রেস। এ হলো কালকে পুরীতে পৌঁছে যাবে, কামাখ্যা থেকে যাত্রা শুরু করেছে। 18011 চক্রধরপুর এক্সপ্রেস। এটাই কিন্তু 18013, যখন হলো এটা আপে হচ্ছে। তো আমাদের HA1 মানে ওই দিকে যেতে হবে, এইদিকে B3 পড়েছে, আমরা দেখতে পাচ্ছি এই যে 18013। একই ট্রেনের কিন্তু দুটো নাম। আমরা অলমোস্ট স্টেশনের অনেকটা দূরে চলে এসেছি। এটা B2 B1 একদম মানে ওই দিকের ইঞ্জিনের প্রান্তে, এইটাই হলো মুশকিল। তো আমাদের হলো HA1 আর ট্রেন ঢুকছে ফাইনালি। HA1 এই কোচের সামনে চলে এসেছি, এবার ট্রেন ঢুকছে। 11:50 আর ফাইনালি আমাদের ট্রেন এসছে অনেকটা দেরি করে। HA1 এখান দিয়ে আমরা উঠবো, কিন্তু বেশ পুরনো ট্রেন। HA1 কোচ। তো
13, 15 আর 16 এটা হলো আমাদের, মানে এই দুটো লোয়ার আমাদের। এই ট্রেনটা বেশ কনফিউজিং। এটাও হলো যখন হাওড়ায় আসছে বোকারো হয়ে আসছে আর টাটানগর ভায়া, আর যখন এটা ছাড়ছে এখান থেকে চক্রধরপুরে যাচ্ছে সেটা আদ্রা ভায়া হয়ে যাচ্ছে। তো ডিজিটাল যে বোর্ডটা দেখিয়েছিলাম সেটা একটু কনফিউজিং ছিল। তো যাই হোক, আলটিমেটলি আমরা আমাদের কম্পার্টমেন্টে উঠে গেছি। এইখানে 3টে সিট আছে আর পাশেরটা কুপেই আর কি, আমাদের সেম কম্পার্টমেন্ট কিন্তু কুপটা এদিক ওদিক হয়েছে। আমরা যাচ্ছি পুরুলিয়া, 322 কিলোমিটার পথ। 11:35 এটা ছাড়ার কথা ছিল, 6:25 পুরুলিয়ায় এটা বলেছিল যে থামবে, কিন্তু অলরেডি এটা অনেকটা লেট করে ফেলেছে। কখন এটা ছাড়বে আমরা এখন 12টা বাজে। টোটাল 22টা স্টেশন আমরা পুরুলিয়ায় যাওয়ার জন্য, সেটা হলো থামবে 22টা স্টেশনে। তো কি কি স্টেশন একটুখানি দেখি। 322 কিলোমিটারের রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, এমনিতেই এটা লেট দেখাচ্ছে। তো হাওড়া থেকে ছাড়বে কটায় জানি না, 11:59, এখনো তো 12টা বেজে গেছে। আচ্ছা, তারপরে স্টেশন হলো, আমি জাস্ট স্টেশনগুলোর নাম বলছি, বাউরিয়া, দেন হলো ফুলেশ্বর, দেন উলুবেড়িয়া, বাগনান, দেন মেচেদা, খড়গপুর, মিদনাপুর, শালবনী, চন্দ্রকোনা রোড, বিষ্ণুপুর জাংশন, অন্ডগ্রাম আছে, বাঁকুড়া জাংশন আছে, তারপরে আছে ছাতনা, কস্তুর, তারপরে হলো পুরুলিয়া জাংশন। বালিশ, কম্বল, চাদর সব দিয়ে দিয়েছে। একটা কম্পার্টমেন্টকে দুভাগে ভাগ করেছে, এই জন্য এই যে জায়গাটা এতটা ছোট। এটা হলো ফার্স্ট ক্লাস আর এইটা হলো 2 টায়ার এসি, যার জন্য এখানে হলো 2টো সিট আছে, এখানে আছে জন্য আমরা দেখাতে পাচ্ছি না। আচ্ছা, এই একটা 2টো সিট আর এইখানে আছে হলো 4টে, 6টা, দেন আবার 6টা, দেন 6টা, মানে এতটাই কম। এইখানটায় মোট সিট আছে হলো 20খানা সিট আছে এখানে। এই একটা 6 সাইড আপার, এইটা আমাদের, আর এই একটা আমাদের 6, 10, আর এই দিকেই হলো কম, মা বাবা সবাই আছে। এই যে আমি এখানে শোবো নাকি? আচ্ছা, এটা কিন্তু আয়রন করা। বাহ, দিব্য। আর আবার এখানে কিন্তু আবার টাওয়েল দিয়ে দিয়েছে, কিন্তু বড্ড ট্রেনটা লেট করছে। আর এটা চওড়া হয়ে যাবে। 11:35 ছাড়ার কথা, এখন 12:11 বাজে, আধ ঘন্টার বেশি লেট। এখানে বটল হোল্ডার আছে দুদিকে 2টো, ওপরে এইখানে বটল রাখা যাবে, আর হলো রিডিং লাইট আছে এখানেও চার্জার পয়েন্ট আপাতত একটাই দেখছি। আর এইখানে একটা হেড রেস্ট মতন আছে যাতে ধাক্কা না লাগে, আর অবভিয়াসলি 2 টায়ার এসিতে পর্দা থাকবে। এটাতে রিডিং লাইট আছে কিন্তু চার্জার দেখছি না, একটা বটল হোল্ডার আছে অবশ্য। এখানে কিন্তু একদিকেই বাথরুম, কারণ অন্যদিকে তো ফার্স্ট ক্লাস আছে, তো ওইদিকে আমরা যেতে পারবো না, তো এখানকার বাথরুমটাই আমাদের ইউজ করতে হয়। বাথরুম খুব একটা ক্লিন নয়, এখানে একটা হ্যান্ড ওয়াশের জায়গা আছে, আর এটা হলো একটা ওয়েস্টার্ন টয়লেট। 89 কিলোমিটার/আওয়ার, এখন বাজে 12:46, 26 মিনিট লেট এখন। কালকে তো অনেক দেরিতে ছেড়েছিল, তো আমরা চলে এসেছি এখন আদ্রা স্টেশনে। এই আদ্রা ভায়া হয়েই যায় আর কি এই ট্রেনটা। তো স্টেশনটা একটু দেখ, এই হলো আদ্রা স্টেশন। আরে বা, এখানে কিন্তু ব্রেকফাস্টেরও ব্যবস্থা রয়েছে। চা চলে এসেছে, ট্রেন কিন্তু অনেকটা লেট আছে, 6:13 বাজে এখন। তো চলো তাও চা, বেশ লেট। 6:25 আমাদের পুরুলিয়ায় নেমে যাওয়ার কথা ছিল। এই সবে আদ্রা স্টেশন ছাড়লো, আর 5:30টায় ছাড়ার কথা ছিল, এখন 6:29 বাজে, দেখতেই পাচ্ছ পুরো 1 ঘন্টা লেট ট্রেন। এখন বলছে ট্রেন 8 কিলোমিটার দূরে আছে পুরুলিয়া থেকে। 1 ঘন্টা 10 মিনিট লেট। পুরুলিয়া স্টেশনে ট্রেন ঢুকে গেল অবশেষে।
পুরো 1 ঘন্টা 11 মিনিট লেট। চলে এলাম শিমুল আর পলাশের দেশ পুরুলিয়া। বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাইবস আছে, কিন্তু রোদ যখন চড়া হবে না সাংঘাতিক হবে। লোকজন কিন্তু অল্প অল্প গরম জামা কাপড় পরেছে, কিন্তু লালের দেখা কই। বেশ কিন্তু বড় স্টেশন, কিন্তু র্যাম্প নেই, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটাই সিঁড়ি, চওড়া সিঁড়ি। লিফট কিন্তু ছিল প্রত্যেকটা স্টেশনেই লিফট, আমরাই ভুল করলাম। এটা হলো পুরুলিয়া স্টেশনের পার্কিং এরিয়া। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা আছে। স্টেশন থেকে নেমে এখানে একটা ব্যাংক অফ বরোদার এটিএম আছে। হ্যাঁ, আমাদের গাড়ি এই যে এইটা, আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে। আর এই হলো পুরুলিয়া স্টেশনে ঢোকার মেইন গেট। পুরো ধুলো ধূসরিত রাস্তা, রাস্তা তৈরি হচ্ছে। আর এই রাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওইটুকু রাস্তা একটু খারাপ ছিল, এই তো এটা কিন্তু বেশ সুন্দর রাস্তা। এই তো পলাশ ফুলের দেখা মিলেছে, আর রাস্তার ধার দিয়ে পুরো পলাশ ফুল। আমাদের গাড়ি একটুর জন্য দাঁড়িয়েছে। এই নে তোর জন্য প্রথম পলাশ। আপার ড্যাম, আমরা আপার ড্যামের দিকে যাব। আর অযোধ্যা পাহাড় 32 কিলোমিটার এখান। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে। আমরা বেগুনপোতা দাস মন্দিরে এসেছি। কি অদ্ভুত এই জায়গাটা, একটা সুন্দর মন্দির, আর চার পাশ দিয়ে বাজার বসেছে। বেগুনপোতা রাস মন্দির দারুণ, অনেকটা বিস্তৃতি। আমরা বেগুনপোতার নাম শুনেছি, যে ভূতের জায়গা। দারুণ। স্টেশন বলছে অনেকটা দূর, শুধু এইখানে এই মন্দিরটা দেখার জন্য ঢুকলাম। কি অপূর্ব কাজ, এখন তো মন্দিরে এরকম কাজ দেখা যায় না। রাম সীতার মূর্তি খোদাই করা, অপূর্ব মন্দির। এখানে দাঁড়িয়ে পড়লাম যেতে যেতে। এটা বাজার পুরো একটা। আর লোকজন কিন্তু সব গরম জামা কাপড় পরেছে। মন্দিরের গায়ে কি সুন্দর কাজ করা। বেগুনপোতা রাস মন্দির দেখে ফেললাম। পুরো মন্দিরের চত্বর জুড়ে বাজারটা। এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, বাসের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বাসের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। এখানে আমাদের 7:30 হয়ে গেছিল নামতে নামতে। তো আমরা এই সবে পৌঁছলাম আমাদের যেখানে আজকে স্টে সেখানে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।